আকাশে, এই থিমটা নিয়ে এবার এখানে বেশি কাজ করা হচ্ছে। এখানে আমাদের কাজ আছে ধরেন 8টা স্ট্রাকচার যাচ্ছে, তার ভিতরে আছে হচ্ছে আপনার 2টা পাখি উড়ে যাচ্ছে উপরের দিকে ঊর্ধ্বমুখী হয়ে একটা কলসের উপরে, 2 মুখওয়ালা ঘোড়া আছে এখানে, আমাদের দেশি কাঠঠোকরা আছে, এগুলো সবই ট্যাপা পুতুলের আদলেই করা আর কি। তারপরে পেঁচা আছে, বাঘ, আর মূল থিমটা হচ্ছে বাঘ এবং বক। আমাদের এই যে এত খরচ, এত মঙ্গল শোভাযাত্রা, এত বিশাল বাজেটের যে খরচটা, এটা হচ্ছে আমরা একদমই হচ্ছে আমাদের নিজেদের শিল্পকর্ম তৈরির মাধ্যমে এটা হচ্ছে আমরা কালেক্ট করে থাকি, আর্টওয়ার্ক বিক্রি করে হচ্ছে আমরা এই অর্থায়নটা করে থাকি মঙ্গল শোভাযাত্রা। মাছগুলো হচ্ছে বিক্রির জন্য করা হয় মেইনলি, তারপর হচ্ছে কিছু মাস্ক হচ্ছে সেটা মঙ্গল শোভাযাত্রায় ব্যবহার করা হয়। আর এখানে হচ্ছে আমরা সিনিয়র জুনিয়র সবাই একসাথে অনেক কাজ করি, খুবই ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট থাকে, খুবই আনন্দমুখর পরিবেশে আমরা আর কি কাজটা করি। বিশ-25 জন আমরা রেগুলার কাজ করছি, এগুলো বিক্রি করা হয় সামনে স্টলে বা অর্ডারে। শোভাযাত্রার জন্যই আসলে বিক্রি করা, এগুলার শোভাযাত্রার জন্য, অর্থের জন্য। মঙ্গল শোভাযাত্রা আয়োজনের প্রস্তুতি চলছে এবং এই প্রস্তুতির অংশ হিসেবে আমরা বিভিন্ন রকমের আর্টওয়ার্ক নির্মাণ করছি এবং সেই আর্টওয়ার্ক বিক্রয়ের টাকাটা আমরা সেটা মঙ্গল শোভাযাত্রা আয়োজনে আমরা সেটা ব্যয় করব। এখন পর্যন্ত অনেক ভালো সাড়া পাচ্ছি, আর মানুষজনও আসছেন, অনেকেই আসছেন। এবারের মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে প্রত্যাশা যেটা থাকবে সেটা হচ্ছে যে অসাম্প্রদায়িক, মানবিক চেতনার, সৃজনশীল, নতুন সুন্দর একটি বাংলাদেশ আমরা প্রত্যাশা করি, যেখানে আমরা মস্তক আকাশে তুলবার মতো করেই যাতে মস্তক তুলে আমরা কথা বলতে পারি, আমরা সুন্দর একটা বাংলাদেশ পেতে পারি। আমরা চাই যেন শিল্পটাকে আরো সমৃদ্ধি হোক, তো মানুষের আসলে এই দিক থেকে যেন মানুষের বোধ জাগ্রত হয়, এই দিক থেকে যেন মানুষের মঙ্গল বয়ে আসে, সেটাই আসলে আমরা চাচ্ছি। এমন একটা বাংলাদেশ চাবো যেখানে আমরা সবাই মিলেমিশে স্বপ্নের বাংলাদেশ যেটাকে বলে, স্বপ্নের পৃথিবী যেটাকে বলে, ওভাবে থাকতে পারবো। আর হচ্ছে যে আমাদের যেটা এবারের প্রতিপাদ্য, মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, আমাদের ওটাই হচ্ছে প্রত্যাশা থাকবে।